ফোন দিছিলাম ওই সময়। ওই স্যার, আমার যে ওয়াইফের বিষয়টা তো স্যার আপনি জানেনই, ওই যে কিডনিতে সমস্যা হয়েছিল এর আগে। জি জি। তো তো ওই যে কার্বোনিমেলস 200 দেওয়ার পরে সে ভালোই ছিল, বেশ অনেকদিন ভালোই আছে, এখন আপাতত ভালোই আছে। তো হঠাৎ করে স্যার কানের সমস্যা দেখা দিচ্ছে, কান প্রচন্ড ব্যথা। কান স্যার পানি পড়ে, ভিতরে মনে হয় ইনফেকশন আছে। তো আমি স্যার হাইড্রো দিছিলাম স্যার, সিএম, কোনো কাজ করে নাই। মাঝখানে ওষুধ বন্ধ ছিল স্যার, ভালো তো এই জন্য ওষুধ বন্ধ ছিল। আচ্ছা হাইড্রোসিয়াম এর পরে কাজ করে নাই স্যার, 26 দিছি তাতেও কাজ করে নাই। আচ্ছা পরে স্যার সরিনাম দিলাম আর কি। সরিনাম দিয়া স্যার এখন কোন দিকে যাব স্যার? আচ্ছা। আহ, এখন যেহেতু কানে প্রবলেম হচ্ছে, তাহলে আপনি আবার পানি পড়ে স্যার, পানি পড়ে, হুম হুম এবং একটু আহ, ব্যথা করতেছে। থুজা দিয়েছেন এক ডোজ? সোজা তো স্যার আগে দেওয়া ছিল, এখন আর দেয়নি স্যার। আচ্ছা, থুজা দিয়ে থুজা দিয়ে আপনি চলে যান আপনার টিউবারকুলারে, হ্যাঁ। যে টিউবারকুলার স্যার করতে স্যার, সিভিলের নামে যাবো স্যার? না, টিউবারকুলিনাম ব্যাসিলিনাম ড্রোসেরার মধ্যে কোনটা হবে সেটা একটু দেখে নেন। বুঝতে পেরেছেন? জি। জি। এর আগে তো স্যার, এর আগে স্যার মাসখানে আগে স্যার ড্রসেরা, তো ওই যে 10 কাপিং দিছিলাম। আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। ড্রসেরা দিছিলাম। তো এখন স্যার ড্রসেরা কিন্তু আগে দেওয়া ছিল, দেওয়া আছে স্যার। 10 কাপিং 1 ফুটা দেওয়া আছিল। আচ্ছা, সেটা তো অন্য কারণে দেওয়া ছিল। আপনি এখন হ্যাঁ। হচ্ছে টিউবারকুলিনাম ব্যাসিলিনামের মধ্যে কোনটা ওনার হবে সেইটা একটু দেখে তারপরে জি। আপনি হচ্ছে ওনাকে একটা ডোজ দিয়ে তারপরে আপনি আমাকে কন্টাক্ট করবেন। আচ্ছা স্যার, ঠিক আছে। হুম। ঠিক আছে। সালাম আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি স্যার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ওমর ফারুক, আপনি আপনি একটুখানি জি দাঁড়ান, স্যার। হাত তুলে আছে। কে? ওনার ওনার সাথে একটু কথা বলে নিই। আচ্ছা। যে হাত তুলে আছেন আপনি, আনমিউট করেন, কথা বলেন। জি। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি একটা বাচ্চার ব্যাপারে আপনার সাথে কিছুদিন আগে কথা বলছিলাম, কিন্তু একটা সমস্যার জন্য পরে আর আপনার সাথে যোগাযোগ করা হয় নাই। আচ্ছা, হ্যাঁ এখন বাচ্চাটা হচ্ছে আপনার 3.5 বছর বয়স, কথা বলতে পারে না আর কি। অটিজমের লক্ষণ আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ভালো রেসপন্স করে না ডাক দিলেও। তো বাচ্চাটার এখনো কথা বলতে পারে না। আর হ্যাঁ। হচ্ছে ওর কিছু সমস্যা হচ্ছে, প্রস্রাবের সমস্যা দেখা দিচ্ছে। প্রস্রাব করার আগে কান্নাকাটি করে, আর প্রস্রাবের জায়গায় ধরে ধরে আর কি টানাটানি করে। আর রাতের বেলা ঘুম হয় না, হুম একবারেই ঘুমায় না। 2টা 3টার দিকে ঘুমায়, সকালে আবার ঘুম থেকে উঠাতে। হুম দিনের বেলাও ঘুমের কোনো শিডিউল নাই। হুম। তো এখন আমি, ও বাচ্চাটার অ্যালার্জির সমস্যা আছে, আমি প্রথমে হাইডু সিএম 10 কাপিং করে একদিন খাওয়াইছি আর কি। তারপরে মনে হয় প্রস্রাবের সমস্যাটা একটু কমছে, আর একদিন ঘুমাইছে। তো তারপর থেকে আর ঘুমায়ও না, আর প্রস্রাবের সমস্যা না। আসলে কি কমলো নাকি কমলো না? আচ্ছা। এখন কি স্যার ওষুধ কি চলবে, নাকি খাওয়াইছি যে এটাই থাকবে? হুম। ওষুধ কোনটা চলছে? হাইড্রো সিএম 10 কাপিং করে 3বার খাওয়াইছিল। আচ্ছা, আর দেওয়া হয়নি? না, এরপরে আর একবারও খাওয়ানো হয় নাই। আচ্ছা। প্রতিদিন একবার করে দেওয়া হোক, 3 দিন দেওয়া হোক। তারপরে আমাকে একটু ফোনে কন্টাক্ট করতে হবে, হ্যাঁ। জি স্যার। আর ওর অ্যালার্জির সমস্যাটাও শরীরে এখন আছে আর কি। তো এখন কি 3 দিন খাওয়াবো 3বার, হ্যাঁ হ্যাঁ, প্রত্যেকদিন নাকি একবার শুধু করে একবার তিন খাবো? দিন খাওয়ানো হোক। ও, আচ্ছা আচ্ছা স্যার। আরেকটা ব্যাপার জানার ছিল স্যার, হ্যাঁ হ্যাঁ। মেয়েদের পিরিয়ডের ব্যাপারে আর কি, যেটা অনিয়মিত, নিয়মিত হয় না প্রতি মাসে। এটার জন্য কত দিয়ে শুরু করতে হবে? এটা সিএম দিয়েই শুরু করতে হবে, তারপরে পরের ব্যাপারটা পরে নিয়ে চিন্তা করতে হবে, হ্যাঁ। প্রথম সিএম দিয়েছিলাম 3বার, কিন্তু 2 দিন চলে গেছে এখনো হয় নাই। তো আবার কি ওষুধ খাওয়াবো নাকি? আহ, হ্যাঁ, আরো 3-4টে ডোজ দেওয়া হোক।
পরপর 3 দিন এক ডোজ করে খাওয়াবো না? হ্যাঁ। আচ্ছা স্যার, ধন্যবাদ। আচ্ছা, ওকে। হ্যাঁ, ওমর ফারুক। জি স্যার, স্যার আমি গত সপ্তাহেও আপনাকে বলেছিলাম যে আমার একটা রোগী মেইনস বন্ধ ছিল। তা আপনি বলেছিলেন সুরিনাম দিয়ে কার্বোবেজ এবং কার্বোএনি দেওয়ার জন্য। জি। তা আমি সুরিনাম দিয়ে কার্বোবেজ এবং কার্বোএনি দিয়েছি। দেওয়ার ফলে মানে পরপর দিয়েছি। এরপর আজকে তো প্রায় 5 দিন হচ্ছে। হুম। দেওয়ার পরে সাদা স্রাব কিছুটা দেখা দিছে হুম। এবং সাথে আছে, এবং তার আগের পূর্বে দাঁতে ব্যথাও ছিল, দাঁত ব্যথাও দেখা দিছে, এবং হলো মাঝে মাঝে তল পেটটা পেটে মনে করেন যে ব্যথা আছে। তাই আমি রিপিট দুটো ওষুধই দিছি, কার্বোভেজও রিপিট দিছি এবং কার্বোএনিও মনে করেন যে একদিন পর পর রিপিট দিছি। দেওয়ার পরে ব্যথাটা একটু কমছে। তো রোগীর কথা হলো যদি মিন্সটা হয়ে যেত তাহলে মনে হয় ব্যথাটা চলে যেত। মিন্সটা তো হইতেছে না, শুধু সাদা স্রাবটাই দেখা দিছে। স্যার, এরপরে কি করা যেতে পারে? আচ্ছা, আপনি ইয়ে করেন সরিনাম দিয়ে, জি। সরিনাম দিয়ে আপ- আপনি ধুজা ধুজা দিয়েছেন কি? এর আগে তো যা দেওয়া হয়েছিল। জি। আচ্ছা, এই মেনস্ট্রুয়েশনের জন্যই। না না, মেইন অন্য কাজের জন্য দেওয়া হয়েছিল। আচ্ছা, আরো এক ডোজ ধুজা দিয়ে আসেন। দিয়ে আপনি ইয়ে করেন, কার্বোনিমিক্স পাওয়ার বৃদ্ধি করেন। আচ্ছা, কার্বোহাইড্রেট আগে যে সিএম দিছিলাম সেটা কি সেমই দিব না? 15 দেবেন। 15। আচ্ছা স্যার, আরেকটি রোগ হইলো ওই যে প্রতিবন্ধী শিশুর। আমি সিএম দিয়েছিলাম, রোগীর মা বলতেছে কোনো পরিবর্তন হচ্ছে না। তাকে রিপিট দেওয়া হয়েছিল। তার খাওয়া, তার ঘুম, তার রাগ, এবং সে কথা বলতে পারতো না বা সবকিছুই অপরিবর্তনীয় অবস্থায় আছে। তা আপনি বলছিলেন যে পরেরটা পরে দেখা যাক। স্যার, এখন কোনো কাজ দেখা যাচ্ছে না, এখন পরবর্তীতে পটেন্সি কি দেওয়া যেতে পারে? পরবর্তী পোটেন্সি, আপনি সিএম দিয়েছিলেন তাই তো? জি, হাইড্রো সিএম দিয়েছিলাম। আচ্ছা, বৃদ্ধি পেয়েছে কিনা? না, কোনো কিছুই সে বুঝতে পারতেছে না। আচ্ছা, 15 দেন। এক সপ্তাহের মধ্যে বুঝতে না পারলে 26-এ যাবেন। আচ্ছা। জি জি। জি। 15 থেকে 26 যাবো স্যার। আরেকটি বিষয় হলো অনেক যে বড় বড় ফোড়া হয়, তখন দেখা যাচ্ছে হাইড্রোসিয়াম দিলে অটোমেটিকলি পেকে ফোড়াটা বের হয়ে যায়, পুঁজ গুলো বের হয়ে যায়। হুম। আবার কোনো কোনো ব্যক্তির ক্ষেত্রে দেখা যাচ্ছে এই ফোড়াটা সিএম দেওয়া হয়েছে, কিন্তু ফোড়াটা পাকতেছেও না, মানে গলতেছেও না, এটা শক্ত আকারে ধারণ হয়ে যায়। তাই এর এই ব্যক্তিদের জন্য স্যার পরবর্তী কি দেওয়া যেতে পারে? 26 বা 28। জি স্যার, ধন্যবাদ স্যার। জি। সুভাষ দা, রাজশাহী। সুভাষ। জি। সুভাষ। আসসালামু আলাইকুম। জি। হ্যাঁ, বলেন। আসসালামু জি আলাইকুম। স্যার হ্যাঁ, বলেন। জি স্যার, হ্যাঁ হ্যাঁ, বলেন বলেন, সমস্যা নেই। আমি মোর্শেদ আলম। আমি আজকে এই লাইভে প্রথম, আগে কখনো জয়েন করি নাই। তো স্যার, আমি ওই চাটখিল ডাক্তার মান্নান স্যারের ছাত্র আর কি, মাজার ভাইদের সাথে। আচ্ছা আচ্ছা। জি। জি স্যার, ওই আমার একটা বিষয় জানার হলো, আমার একটা ছেলে, তার বয়স 3 মাস হয়ে গেছে। এখন 3 মাস 5 দিন বয়স। তার জন্মের পর থেকেই তার নাকটা সবসময় জাম থাকে। আর এখন তার কাশ আছে। জন্মের পর থেকে তার নাকটা জাম। এটা কখনোই ভালো হইতেছে না। স্যার, এখন কিভাবে করা যায়, কি দিয়ে শুরু করবো স্যার? আপনি কি দিয়ে শুরু করেছেন? স্যার, এখনো আমি শুরু করিনি স্যার। তার নাকটা সবসময় জামই থাকে। বয়স কত? 3 মাস 5 দিন। 3 মাস 5 দিন, সিএম দিয়ে শুরু করেন। হাইড্রোসিএম দিয়ে শুরু করবো স্যার? জি। কিভাবে শুরু করবো স্যার, একটু যদি পরামর্শ দিতেন। প্রথমে 3 ডোজ দেন।
তারপরে অবস্থা অনুযায়ী আহ প্রত্যেকদিন এক ডোজ লাগতেও পারে, নাও লাগতে পারে, বাচ্চা তো 1 ফুটা করে দেবেন। 1 ফুটার বেশি আচ্ছা। যেন 2 ফুটা না পড়ে, মাথায় রাখতে হবে, হ্যাঁ। জি স্যার। হুম। আর আর পরপর আর- 3 দিন 3 ডোজ দেন। তারপরে প্রথমবার 3 ডোজ দিতে হবে, মনে আছে তো কথাগুলো? জি জি জি, এটা বুঝছি স্যার। প্রথমবার 3 ডোজ, তারপরে প্রতিদিন 1 ডোজ করে 3 দিন 3 ডোজ দেবেন। মোট জি 4 দিন ওষুধ খাবে। 4 দিন ওষুধ খাওয়ার পরে আপনি আমাকে কন্টাক্ট করবেন। জি স্যার। জি। সালাম আলাইকুম। আচ্ছা, হ্যাঁ, আর কেউ কিছু বলবেন? জি স্যার, আমি বলতে চাচ্ছিলাম হ্যাঁ, মারুফ, আব্দুল্লাহ, আব্দুল্লাহ মারুফ। স্যার, বাচ্চাদের ক্ষেত্রে যারা একদম নবজাতক এদের ক্ষেত্রে স্যার, আমি এই যে একটা বিপদে পড়ছিলাম, আপনি আমাকে পরামর্শ দিছিলেন যে কার্বোভেজ দেওয়ার জন্য। জি। আহ, তার মার ক্ষেত্রে সিএম চলতেছিল, তো এখানে জি। কার্বোভেজ দেওয়ার কারণটা কি জানতে পারি স্যার? আচ্ছা, ঘটনাটা একটু বললে মনে পড়বে, তা না হলে এখন মনে পড়বে না কিন্তু। আহ, অর্থাৎ তার মাকে আমি শুরু করছিলাম সে যখন প্রেগনেন্ট তখন থেকেই, এবং এখন 30 চলতেছে। তো, তারপরে তার বাচ্চাটা হলো আপনার বমি করে, আহ দুধ খাইলেই খাওয়ার পরে বমি করে, এবং গ্যাসের ভাব ছিল, বাথরুম ছিল, এবং হালকা হালকা ঠান্ডাও ছিল। তো কার্বোভেজ দেওয়ার পরে মোটামুটি 95% সুস্থ বাচ্চা। হুম। এখন মাঝে মাঝে হালকা একটু বমি করে, হুম। দিনে একবার বা দুইবার। কার্বোভেজ কত দিতে বলেছিলাম? সিএম। সিএম দিতে বলেছিলাম। আচ্ছা। জি তো এইখানে কার্বোভেজ দিতে বলেছিলাম এই জন্য, যেহেতু ওর পেটে সমস্যা, এবং এই জি পেটে সমস্যা, আর বাচ্চা মানুষ একদমই নবজাতক, আর এই জি একেবারে নবজাতক এর পেটে সমস্যা হলে হাইডোতে অত দ্রুত রেজাল্ট করে না। আর নবজাতকের জি ব্যাপারটা খুব বেশি সেনসিটিভ, যার জন্য একটা দ্রুত রেজাল্ট দিতে না পারলে মুশকিল হয়ে জি যায়, পেশেন্ট পার্টি অস্থির জি হয়ে যায় এবং আপনাকে পাগল জি করে দেবে। তো সেই হিসাবে জি এখানে ওই যুক্তিতে বলার ছিল যে আপনি যাতে করে সহজেই আহ, জি ওই রুগীর একটা রেজাল্ট দিতে পারেন, এবং রুগী আপনার প্রতি আস্থাশীল থাকে, এবং তারা পরবর্তীতে কোনো রকম অন্য ধরনের কোনো পদক্ষেপ না নিয়ে আপনার কাছেই হ্যাঁ, চিকিৎসাটা করে, এবং আপনার কাছে চিকিৎসা করলে তাদের যেমন বেনিফিট হবে, যে তাদের বাচ্চার জি তেমন সাইড ইফেক্ট আসবে না। এটা দ্রুত কন্ট্রোল করা যাবে। পেটের সমস্যা জি বিশেষ করে একদম নবজাতক হলে তাদের জি ক্ষেত্রে আমরা একটু দ্রুত যদি ব্যবস্থা না করতে পারি, তাহলে কিন্তু পেশেন্ট পার্টি বড় মানুষের কষ্ট সহ্য করতে রাজি আছে, কিন্তু জি বাচ্চাদের বেলায় সবাই কিন্তু ওভার সেনসিটিভ থাকে। তো সেই জন্য জি বাচ্চাদের ক্ষেত্রে খুব দ্রুত আমরা যেন রেসপন্স করাতে পারি। আরো একটা লজিক আছে, যেহেতু এই বাচ্চার মা আপনার কাছে সেই বাচ্চা পেটে থাকাকালীন থেকেই ট্রিটমেন্ট নিচ্ছে, সেই জন্য জি হাইড্রো 1 ডোজও না দিয়েই সরাসরি আমরা কার্বোভেজে গিয়েছিলাম। আর যদি আপনার কাছে একদমই এই বাচ্চার মা ট্রিটমেন্ট না নিত, সেই ক্ষেত্রে আমরা কিন্তু 1 ডোজ হাইড্রো দিয়ে পরের দিন কার্বোভেজ দিতে বলতাম। জি জি বুঝতে স্যার। পেরেছেন? স্যার, এখন যে আপনার 95% ভালো হয়ে গেছে, মাঝে মাঝে একটু বমি করে। হুম। অবশ্য ওই 1 ডোজ দেওয়ার পরে আর তেমন দেওয়ার প্রয়োজন হয়নি। এখন কি আর একবার রিপিট ডোজ দেবো নাকি এভাবেই থাকবে? পেশেন্ট পার্টি কমপ্লেন করছে কিনা? হ্যাঁ, কমপ্লেন করে তারা। কমপ্লেন করে, কি কমপ্লেন করে? কমপ্লেন করে যে বমি হচ্ছে এরকম, এবং পায়খানাটা বারে কমে আসছে, দিনে 2-3 বারই করে, কিন্তু এখনো শক্ত হয়নি, পাতলাই আচ্ছা, ঠিক আছে, আরো 1 ডোজ দেবেন। পায়খানা। আরো 1 ডোজ দেবেন, দিয়ে জি অপেক্ষা করবেন, হ্যাঁ। জি জি স্যার। জি। স্যার, আর একটা বিষয়, জি। একটা পেশেন্টের আপনার চর্মরোগ আছে, তার সিএম চলতেছিল, আপনার সিএম না, তার হলো আপনার 10M চলতেছিল, 10 কাপিং। এখন তার হঠাৎ করে হাত ভেঙে গেছে। আচ্ছা। হাত ভেঙে গেছে, এক্ষেত্রে কি ওইটাই চলবে নাকি আপনার পরবর্তী পাওয়ারে যাব? হঠাৎ করে চর্মরোগ আছে। হাত ভেঙে গেছে, এখন আপনাকে অবশ্যই পাওয়ার বৃদ্ধি করতে হবে, এবং কাপিং
সংখ্যা বাড়িয়ে দিতে হবে। যেহেতু যদি পেশেন্ট পেশেন্ট ইচ্ছা করে যে সে পেন জি। কিলার খাবে না, তবুও তাই সেটাও আমাদের পক্ষে কন্ট্রোল করা সম্ভব। আচ্ছা, তাহলে এখানে এক্ষেত্রে পাওয়ার আপনার করবো কতটুকু, কত থেকে দেবো? মিনিমাম 26-এর দিকে যাবো, মিনিমাম সিএম 3 পাওয়ার বাড়াবো না? সিএম সিএম, হ্যাঁ। সিএম এ যাবো। আচ্ছা স্যার, আর একটা হলো এই যে যারা এমআরআই করাইছে অর্থাৎ ব্যাক পেইনের ক্ষেত্রে তাদের দেখা যায় যে বিভিন্ন ডিস্কের সমস্যা থাকে, 5 বা 6-এ সমস্যা থাকে। তো এই ধরনের রোগীকে যদি চর্মরোগ থাকে তাদেরকে কি 10M থেকে শুরু করব? 10M থেকে শুরু করা যেতে পারে। যদি দেখা যায় যে 10M এ রেসপন্স করছে না, তাহলে অবশ্যই সিএম এ যেতে হবে। চর্মরোগ বেড়ে যায় যদি এবার? চর্মরোগের দিকে এই সমস্ত পেশেন্টের খুব লক্ষ্যটা কম থাকবে, কারণ তার চর্মরোগের থেকেও কষ্টকর জায়গা হচ্ছে তার এই যে ডিস্কের ব্যাক প্রবলেম, পেইন। ব্যাক পেইনটা। জি জি জি। স্যার, আর একটা বিষয়, জি এর আগে ধাতু দুর্বলের ওষুধের জন্য 200 দিতে বলছিলেন, 200 এক জি সপ্তাহ সকাল সন্ধ্যা চালাতে বলছিলেন। তো যদি কারো 200-তেও উপকার না হয় তাহলে সেক্ষেত্রে কি 500-তে যাব না অন্য জি কোনো পদ্ধতি? 500। 500। জি জি স্যার। জি। জাজাকাল্লাহ ইয়াকাল্লাহ স্যার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। শামসুল আলম সাহেব বলেন। হ্যাঁ, আমার আমার ওই ওই প্রশ্নটা হচ্ছে যে চর্মরোগের ক্ষেত্রে আমার অনেক পেশেন্ট স্কিন ডিজিজ দেখা যায় যে সিএম পাওয়ার ব্যবহার করলেই এটা পরবর্তীতে এটা মানে অবস্থাটা আরো ডিফিকাল্ট হয়ে যায়, বেড়ে যায়। তারপরে যখন আমরা দেখলাম যে সিএম এ বেড়ে যায়, পরে আপনার থেকে স্যার পরামর্শ নিলাম, বললেন যে 10M দেওয়ার জন্য। তো যেগুলো আমি আগে সিএম দিয়েছি, তো সেগুলোতে সবগুলাতেই বর্ধিত এবং খুবই মানে অবস্থা খারাপ, বেড়ে গেছে। যখন যখন আমরা যখন নিচে নেমে আসলাম, 0/3-তে আসলাম, 0/3-তে আসার পরেও একই অবস্থা, মানে বের হচ্ছেই। স্কিন ডিজিজের যেই মানে ইরিপশন ওটা হচ্ছেই, মানে কোনোভাবেই কমছে না। সেই ক্ষেত্রে আমরা কি এখন ফাইটম দিয়ে বন্ধ রাখবো নাকি কি করতে পারি? যেগুলো সিএম দিয়ে বৃদ্ধি পেয়েছে এবং আপনি পরবর্তীতে 200-03-তে এসেছেন, সেগুলো যদি তার ইরপশনটা বন্ধ করা না যায়, তাহলে আপনি 0-1-এ নামতে পারেন, কোনো অসুবিধা নেই। আর 0-1-এও যদি দেখেন বৃদ্ধি পাচ্ছে, তাহলে একটু অপেক্ষা করবেন। আহ, তার হচ্ছে অ্যাগ্রাভেশন টাইমটা কিল করার জন্য ভাইটাম দিয়ে রোগীকে যে কোনো ভাবে ম্যানেজ করার ব্যবস্থা করতে হবে। জি জি, ঠিক। এক্ষেত্রে তাহলে আমাদের রিস্ক পটেন্সি আমরা যদি না যাই, সিএম তো আসলেই বৃদ্ধি করে দেয়। এটা আমরা, আমি অনেকবার প্রমাণ 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 পেলাম যে দেওয়ার সাথে সাথেই চর্মরোগ, স্কিন ডিজিজ, অ্যালার্জি গুলো সাথে সাথে বেড়ে যায়, এর কোনো সন্দেহ নাই। তাহলে সেই ক্ষেত্রে আমরা কি 10M দিয়ে শুরু করবো না স্যার? জি, 10M দিয়ে শুরু করবেন। আপনি যদি হ্যাঁ 10M দিয়ে শুরু করেন এবং কাপিং করে দেন, তাহলে দেখবেন হ্যাঁ, যেমন সিএম আপনাকে ভুগিয়েছে, ঠিক 10M তেমনি ভাবে আপনার আহ, আরামে রাখবে রুগীকে। সফলতা দিবে ইনশাল্লাহ। জি ইনশাআল্লাহ। জি জি জি, ঠিক আছে, ধন্যবাদ। জি ধন্যবাদ। আহ, সুমন, ডাক্তার সুমন। আসসালামু আলাইকুম। আসসালাম। ডাক্তার সুমন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, জি বলেন। জাহিদ ভাই, ওই যে রোগীর কথা ফোন করছিলাম আপনাকে আমি। হ্যাঁ হ্যাঁ, এখন বলেন না। হ্যাঁ, তো ওনার হলো বিয়ের পর থেকে স্বামী প্রচুর মারধর করতো ওনার। বিয়ে হয়েছে প্রায় 25-30 বছর মতো। আমার বয়স এখন 50-এর উপরে। 4 বছর যাবত ওনার দুই পায়ের তলায় জ্বালা যন্ত্রণা, প্রচন্ড জ্বালা করে, দুই হাঁটুতে ব্যথা, এবং দুই হাঁটুর দুই পাশে ওই শিরাগুলো ফুলে গেছে, নার্ভের সমস্যা। ঠিক দুই রানে একই অবস্থা, দুই পাশে শক্ত হয়ে গেছে। পেটের ডান পাশে একটা টিউমার আছে, চাপ দিলে বোঝা যায়। এরকম বেশ অনেক ধরনের রোগ ওনার মধ্যে রয়েছে, জ্বালা যন্ত্রণা, শিরার ভিতরে দড়াম দড়াম করে জ্বালা যন্ত্রণা করে। আর কানের সমস্যা রয়েছে ওনার, কান মানে কানের ভিতরে কেমন একটা আওয়াজ হয় এবং অসহ্য একটা কেমন জানি হয়, উনি বলতে পারে না। এই সমস্যার জন্য প্রথমে আমি দিছিলাম ওনাকে হাইড্রোসিএম দিছিলাম, 24 ঘন্টা অপেক্ষা করছি, কোনো ফল বোঝে নাই। এরপরে সরিনাম সিএম দিছি, তাও বলতে কিছুই হয় নাই। তার বোঝে সিএম দিছি, বলতে আমি কিছুই বুঝি নাই। লাস্টে সিএম দিছি, দেওয়ার পরে আজকে বলছে তাও কিছু হয়নি।
আমি আজকে বলছি ঠিক আছে, ওই যে 1 নম্বর যেটা ছিল হাইড্রোসিয়াম, ওইটা আপনি খাইতে থাকেন, আমি কালকে আসছি চেক করে কি করা যায় এটা বলে দিচ্ছি আমার। আপনি কিভাবে দিয়েছিলেন? আমি ওই সকালে একবার করেই খাওয়াইছি, 3 বার 15 মিনিট অন্তর। তারপর? অপেক্ষা করছি 24 ঘন্টা, 3 বার হবে খাওয়াই। না, হবে না, হবে না, এভাবে হবে না। লাগাতার দিতে হবে। রুগীর অবস্থা তাহলে ওই যে যত বেশি হাইড্রোসিয়াম। সিরিয়াস, মনে রাখতে হবে, রুগীর অবস্থা যত বেশি সিরিয়াস, যত বেশি কষ্ট নিয়ে রুগী আসবে, আপনাকে তত বেশি ওষুধ রিপিট ডোজে দিতে হবে। জি জি। এই রুগীর প্রধান কমপ্লেন কি হলো? প্রধান কমপ্লেন ওনার নার্ভের সমস্যা, পায়ের থেকে জ্বালা যন্ত্রণা করে এবং হাতের তলা পায়ের তলা হুম, নির্দিষ্ট স্থানগুলো, মানে পায়ের তলার মাঝখান বরাবর, হাতের তলারও মাঝখান বরাবর নির্দিষ্ট স্থান, হুম, এখানে অত্যন্ত জ্বালা করে এবং যন্ত্রণা হয়। হুম। তার মানে এটা হলো, হলো ওনার মেইন সমস্যা। হ্যাঁ, তার মানে হলো আপনার প্রতি আধা ঘন্টা বা 1 ঘন্টা পর পর ওষুধটা চালাতে হবে। আমি আদারওয়াইজ হাইড্রো আপনি পরে বলছি যে আপনি কিচ্ছু করতে পারবেন না, একদম কিচ্ছু করতে পারবেন না। জি, তাহলে হাইড্রো থেকে শুরু করি প্রথম থেকে আবার। একদম 10 এম দিয়ে শুরু করেন। এখানে একটা কথা তাই তো। বলে রাখি, 10 এম, 10 এম এর কথা কেন বললাম? খুব বেশি ইমার্জেন্সি হলে, মানে রুগী খুব বেশি কষ্ট পাচ্ছে, রুগীর রোগ যন্ত্রণা খুব বেশি, এই ধরনের আহ, সমস্যা যখন আমরা ফেস করব, তখন আমরা যদি 10 এম দিয়ে শুরু করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে খুব দ্রুত কন্ট্রোলে নিয়ে আসা যাচ্ছে। মানে হচ্ছে যে সিএম যে সমস্ত জায়গায় আমরা দিতাম, সেই সমস্ত জায়গাগুলোতে সিএম দেব, কিন্তু যে সমস্ত রুগীর খুব বেশি কষ্ট নিয়ে আমাদের কাছে এসেছেন, সেই সব রুগীর ক্ষেত্রে আমরা 10 এম দিয়ে শুরু করব। সেক্ষেত্রে আমরা খুব দ্রুত রেজাল্ট পেতে পাচ্ছি এবং পাওয়া যাবে। আর যদি কখনো দেখা যায় যে 10 এম ওই ধরনের আশানুরূপ রেজাল্ট দেয়নি, তাহলে 50 এম এর অপেক্ষা না করে সোজাসুজি আমরা সিএম এ চলে যাব। জি জি, ইনশাআল্লাহ। ঠিক তাহলে আছে। এখন আমি সিএম দিতে বলছি। আচ্ছা। জি, তাহলে সিএম এ যদি কোনো রেজাল্ট না পাই, টেনএম এ চলে আসবে। জি, জি। হুম। ঠিক আছে। আর কিছু? জি না ভাই, এইটাই। আচ্ছা, ঠিক আছে, জি, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসলাম তনু। জি স্যার। স্যার ওই আমার একটা পাইলসের রোগী আছে স্যার। ও মারাত্মক ছিল, অনেক বছরের সমস্যা তার। ওই মলদ্বারটা ব্লক হয়ে যায়, ও মাঝে মাঝে ব্লাড যায়, ব্যথা যন্ত্রণা করে, অত্যাধিক ফুলে যায়। তো হাইড্রো দিয়ে আলহামদুলিল্লাহ ভালো ছিল, তারপরে সমস্যা বার হয়েছিল। ও হাইড্রো একটু চালায়, পরে কোনোভাবে নিয়ন্ত্রণে আসছিল না, তখন হচ্ছে সরিনাম করে সিবিতে গেছিলাম। তারপরে আল্লাহর রহমতে ভালো। আর মাঝে ওই মাঝে মাঝে আর কি 1 সপ্তাহ 15 দিন পর থুজার একটা ডোজ দেওয়া হয়েছিল, থুজাসিয়াম। তো এখন আহ কি মানে স্যার ওই যতদিন ভালো থাকে সিবিতে চলবে, আর সিবিতে যখন মানে একটু আবার কন্ট্রোলে আসবে না, সেই ক্ষেত্রে স্যার কি সিবি 15-তে যাব না মেডিসিন পাল্টাইতে হবে? সিবিসিএম এ থাকলে যদি সমস্যা মনে হয়, তাহলে সিবি 15-তে যেতে হবে। আর সিবি 15ও যদি সমস্যা মনে হয়, তখন মেডিসিন পাল্টানোর চিন্তা করতে হবে। আচ্ছা স্যার। আর আরেকটা হচ্ছে স্যার টনসিলের রুগী, আপনার দুই পাশের টনসিলটা ফুলে একদম মারাত্মক অবস্থা হয়ে গেছিল। আর আলজিভ বরাবর একদম, আলজিভটা উপরে আর ওই বরাবর একদম নিচে, মানে একটা দাঁতের মতো কি যেন দেখা যাচ্ছে। এটা তো বুঝতে পারছি না স্যার, আসলে এরকম দেখিনি কখনো। তো 2 দিন পর আপনার ওই টনসিল মোটামুটি আলহামদুলিল্লাহ 90% কন্ট্রোলে চলে এসছে।
কিন্তু ওই জিনিসটা কি ওটা তো বুঝতে পারছি না। ওনার ওই বাচ্চার বাবা মা 5 বছরের বাচ্চা আর কি একটু ওটা নিয়ে একটু টেনশন করছে। আসলে আমি নিজেই বুঝতে পারছি না ওইটা কি স্যার, কি তাহলে হতে পারে। সব থেকে সহজ বুদ্ধি হচ্ছে, যখন এই ধরনের কেস আমরা সামনে আমাদের সামনে আসবে, আমরা বুঝতে পারছি না, তখন হাসপাতালে পাঠাতে হবে। হাসপাতালে আচ্ছা আচ্ছা যে যে বিভাগের সমস্যা বুঝতে পারছি না সেই বিভাগে পাঠাতে হবে। তখন ওখান থেকে একটা জিনিস বুঝে চলে আসবে। আপনি আমরা বলে দিতে পারি তাহলে যে এই জিনিসটা আসলে বাচ্চা মানুষ তো, এই জিনিসটা আমরা ভালো বুঝতে পারছি না। যেভাবে টেকনিক্যালি কথা বললে হয়, আমরা ভালো বুঝতে পারছি না। আচ্ছা আপনি এক কাজ করেন, একটু হাসপাতালে ডাক্তার দেখান। ওদের তো অনেক যন্ত্রপাতি আছে, ওরা দেখে বলে দিতে পারবে। তারপরে কি হচ্ছে সেটা নিয়ে আমরা ট্রিটমেন্টের ব্যবস্থা করব, কোনো অসুবিধা নেই। আচ্ছা স্যার। আর ওই স্কিন ডিজিজের ক্ষেত্রে স্যার হাইড্রো 15-তে আছে এখন। আহ, মানে এখন ভালোই ছিল মাঝে, তারপর এখনো ভালো আছে বলতে চুলকানিটা বেশি আছে। আর বের হয়ে যাচ্ছে, অনেক বের হচ্ছে, কিন্তু আগের গুলো কিন্তু শুকাইতে শুকাইতে যাচ্ছে স্যার। হুম। মানে হুম। আগের যা সমস্যা আছে ওইগুলো মেডিসিন চলছে ওইভাবেই, একবেলা করে দেওয়া আছে। একদিকে শুকাচ্ছে আর একদিকে বের হচ্ছে ও অনেক। আর চুলকানিটাও বেশি আছে। এক্ষেত্রে কি স্যার পাওয়ার পাল্টাবো না ওইটাই থাকবে? পাওয়ার আরো দুটো কাপিং করে দিলে মনে হয় ভালো হয়। পাল্টাই দিলে? কাপ- না না, পাল্টানোর দরকার নেই। দুটো দুটো বা আচ্ছা তিনটে কাপিং বাড়িয়ে দিয়ে অ্যাপ্লাই করে আচ্ছা। দেখতে হবে যে তার এই চুলকানিটা কমে আসছে কিনা। যদি না আসে তখন পাওয়ার পরিবর্তন করতে হবে। হ্যাঁ। আমি আবার ওই ই করছি স্যার, ওই আম, এভাবে বুঝাই দিছি যে যেহেতু শুকায় যাচ্ছে আগের গুলো আমাদের, চিন্তার কিছু নাই। ভিতরে যা আছে এগুলো তো বের হয়ে যাবে, ভিতরে তো চাপা দেওয়া থাকলে সমস্যা। তো ওটা বের হচ্ছে আর ওই শুকাচ্ছে, এটা আমাদের প্লাস পয়েন্ট। আর চুলকানি যখন বেশি উঠবে আমি আর কি 2বার মাখার যে কথা বলছিলাম ওইটা, যে একটু বেশি চুলকালে তখন একটু আর একবার মেখে নেবেন এই কথা বলছি। এখন এর মাঝে কি নাম দেওয়া লাগবে স্যার এখন? তা এক ডোজ দেওয়া যায়, তবে এখনই এখনই কিছু করার এই দরকার এই নেই। এই জি স্যার। এখনই কিছু করার দরকার নেই। স্যার এখন নেটওয়ার্কে কথাটা কাটা এসছে, বুঝতে পারিনি এখন স্যার। এখন কিছু করার দরকার নেই, শুধুমাত্র কাপিং বৃদ্ধি করে অ্যাপ্লাই করা হোক। সরিনাম আচ্ছা, বা কাপিং পাওয়ার বাড়াই। বাড়ানোর চিন্তা এক্ষুনি করার দরকার নেই। আচ্ছা। আর ঠিক আছে স্যার। আর এই যে স্কিন ডিজিজের ক্ষেত্রে নাম যে আমরা মাঝে দিই, এই ক্ষেত্রে কি স্যার কাপিং করে দেওয়া লাগবে না সরাসরি দিলে হবে? নামের ক্ষেত্রে স্কিন ডিজিজের ক্ষেত্রে মাঝে। সাধারণত আমরা সব সময় যদি যদি দেখি প্রোগ্রেস আছে, তাহলে তাহলে আমরা নাড়বো না, কোন রকম সরিনাম বা অন্য কিছুর চিন্তা করব না। আচ্ছা কিন্তু যদি প্রোগ্রেস ঠিক থেমে আছে। যায়, তখন আমরা কিন্তু এক ডোজ দিতে পারি। তো এই ক্ষেত্রে যে 1 ডোজ দিব স্যার, এটা কি কাপিং দিব না সরাসরি দিব? কাপিং দেওয়াই উচিত যদি প্রয়োজন হয়। আবার বলছি, চর্মরোগ বা চুলকানি অ্যালার্জির চিকিৎসার ক্ষেত্রে যদি আমরা দেখি যে কোনো রকম ভাবে প্রোগ্রেস হচ্ছে না বলতে কি, উন্নতি হচ্ছে না, বা কাপিং বাড়িয়েছি, পাওয়ার বাড়িয়েছি, তবুও উন্নতি হয়নি, তখন আমরা এক ডোজ সরিনাম দিতে পারি। তবে অবশ্যই হিসাব করতে হবে যে আসলে আর আমি সরিনাম দেব কিনা। অন্যান্য পেশেন্টকে আমরা যেমন সরিনাম, থুজা মাঝে মধ্যে দিতেই পারি, চুলকানি অ্যালার্জির চিকিৎসার ক্ষেত্রে কিন্তু আমরা এইভাবে দিতে জি। পারবো না। দিলে অনেক সময় দেখা যাচ্ছে যে আচ্ছা বৃদ্ধি ঘটছে। অপ্রয়োজনে সরিনাম বা অন্য মেডিসিন দিলেই কিন্তু চুলকানি বা অন্য কিছুতে প্রবলেম হচ্ছে। তো সেই জন্য আমাদের কোন রকম প্রবলেম তৈরি করা যাবে না। প্রবলেম তৈরি বাদেই আমাদের কিন্তু এটা চালিয়ে নিতে হবে। আচ্ছা আর স্যার। এই ঠিক ক্ষেত্রে আছে। এর ফাঁকে একটা কথা বলে দিই, আমাদের আর 1.5 মিনিট পরে লাইনটা কেটে যাবে। আমরা
1.5 মিনিট পরে আবার জয়েন করব, করে আবার আমরা কথা বলবো। তনু, আর কিছু বলার আছে? জি না স্যার, এগুলোই। হুম। আর তো সোমবারে তো স্যার আসছেন ইনশাল্লাহ, ওখানে আর ইনশাল্লাহ ইনশাল্লাহ, হ্যাঁ। আচ্ছা, আর কারো কিছু বলার আছে কিনা? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, শহীদুল। স্যার ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আর আমি ওই যে দাউদের মতো চুলকানি বা একজিমা এগুলোর ক্ষেত্রে আমি অনেক ওষুধ দেওয়ার পরে হাইড্রোসোরিনাম দেওয়ার পরে মানে যখন উপরে যায় তখন একটু বৃদ্ধি আসসালামু পায়। আলাইকুম স্যার। এনেমো কোনো রেসপন্স হয় না। শহীদুল, স্যার ভালো আছেন? আলহামদুলিল্লাহ। হ্যাঁ শহীদুল। স্যার যখন আমি কার্বোএস M1 আসলাম বা অনেক খুব ভালো কাজ করলো, ওদিক দিয়ে অনেক খুব সন্তুষ্ট। তারপরে আজকে M2 দিলাম অবশ্য। স্যার লো পোটেন্সিতে আসলে চর্মরোগ গুলো কমে যায়, সেরে যায়, এতে কি কোনো পরবর্তীতে কোনো সমস্যা হবে? হায়ার পোটেন্সি দেওয়ার পরে লোয়ার পোটেন্সিতে যাওয়া হচ্ছে না? হ্যাঁ হ্যাঁ স্যার।